খিচুড়িটা ভীষণই ভালো হয়েছে আর শ্রেয়ার খুব ভালো লেগেছে। শ্রেয়া আজকে খিচুড়ি বানাচ্ছে। আমরা মা দুর্গার হেসেলে এসেছি, মা দুর্গার হেসেলে এসে দেখছি মুদিখানার লিস্ট দিয়ে আজকে দিনটা শুরু করলাম। ছাদে এসে দেখি দারুণ সুন্দর জবা ফুল ফুটেছে, গোলাপ ফুটেছে, দারুণ লাগছে। বেশ কদিন পর আজকে একটুখানি রোদ উঠেছে, আকাশে দেখো সাদা মেঘও যেরকম দেখা যাচ্ছে, আবার কালো মেঘও দেখা যাচ্ছে। এই মেঘে কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি যে একেবারে ছেড়ে গেছে এমনটা নয় কিন্তু। যাই হোক, একটু ছাদে এসে গাছপালাগুলো দেখলাম আর যা জামা কাপড় ভেজা ভেজা ছিল সেগুলোকে ছাদে দিয়ে নিচে যাচ্ছি। ওই মেঘ দেখে কিন্তু বোঝা যাচ্ছে বৃষ্টি হবেই। গ্যাস সিলিন্ডার দিতে এসছে, গ্যাসটা কেটে দিয়েছিলাম, এই যে টপটাতে আগের বছর রেখেছিলাম। এই যে একটা ছোট্টখাট্ট DIY কাজ করেছিলাম আর এটার মাথা কেটে দিয়েছিলাম, এখন পাতা গজিয়েছে। আমাদের ব্রেকফাস্টে আছে মুড়ি আর মুসুর সেদ্ধ। মাইক্রো ওভেনে আমি মুচমুচে করে দিলাম গরম করে, সেটাকে আবার নরম করে নিই। আজকে শ্রেয়া বাড়িতে আছে। শ্রেয়া বললো যে মা খিচুড়ি করো, তো শ্রেয়াকে জিজ্ঞাসা করলাম কি ডালের খিচুড়ি খাবে, বললো মা মসুর ডালের খিচুড়ি করো। তো খিচুড়ির সাথে কি করব দেখি। আমি তো স্নান করে রেডি, শ্রেয়াও স্নান করে রেডি। দেখাবো শ্রেয়া আজকে শাড়ি পরেছে, বললাম পুজো একটুখানি সাজুগুজু করো, গয়নাগাটি পরো, সব কিছু পরে সাজুগুজু করো। আর দুজনে মিলে আজকে রান্নাবান্না করবো। এছাড়া শ্রেয়াকে একটু ব্যাংকে যেতে হবে, আমাকে কাপড় ফলস পিকো করতে দিতে যেতে হবে। তারপর সাজগোজ তো কিছুই করিনি, সাজগোজের মধ্যে একটু আয়োজন করবো আজকে। আশা করছি আজকে আমি যাব, শ্রেয়াও যাবে। আমার কর্তার আজকে নেমন্তন্ন, আমরা দুজনে আছি। তাই মনে মনে ভাবলাম যে সব থেকে সহজ রান্না হচ্ছে খিচুড়ি, সেই খিচুড়িটাই আজকে করা যাক। তো দুজনে মিলেই আজকে রান্নাবান্না করব। আর এখনও 12টা বাজেনি, তাই আমি গুড মর্নিং বলতে পারলাম। গুড মর্নিং বলবার জন্য 2 মিনিট বাকি আছে। মসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি। আর ধরো বাজার এসছে, সকালবেলা লিস্ট করে দিয়েছি দেখেছো, সেই বাজার এসছে। বাজারে কি কি আছে সেটাও একটু দেখবো। এই হচ্ছে মুদিখানার বাজার, কেননা পুজোর সময় একটু নিরামিষ খাওয়া আছে, তারপরে বাড়িতে ছেলে আসছে, একটু বিভিন্ন রকম রান্না করবার তো ইচ্ছা আছেই। আজকে তার মধ্যে কিছুটা বলেছি, আর তার মধ্যে তো বলেছি শ্রেয়ার একটু ডায়েটের মধ্যেও আছে। অনেকে বলছে শ্রেয়াকে শাস্তি দিচ্ছি, এটা শাস্তি নয়। শ্রেয়াও নিজে কিন্তু এটা করতে চাইছে, যে ও ওয়েটটা লস করতে চাইছে। তবে হ্যাঁ, পুজোর সময় একদম বারণ করবো না, পুজোর সময় অবশ্যই খাবে, তবে একটু লিমিটেড। বাড়িতেও খাবে, সঙ্গে বাইরেরও খাবে। আমিও চেষ্টা করব ওকে ভালো মন্দ কিছু রেঁধে রেঁধে খাওয়াতে। তা চলো দেখাই কি এসছে। আচ্ছা, এসছে পোহা, যে কে পোহাটা এনেছে। কোনো প্রমোশনাল ভিডিও নয়, তবে যা এনেছে সেটাই দেখাচ্ছি। কিছু আমরা ধরো ব্র্যান্ডেড জিনিসও নিই, আবার লুজ জিনিসও নিই, সব রকমই আমরা ব্যবহার করি। তো কোনো সময় পোহা করতে পারবো। পোহা অনেক সময় ব্রেকফাস্টের জন্য মানে আদর্শ। তো পোহা এসছে। রেগুলার আমাদের মারি বিস্কুট লাগে, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মারি বিস্কুট দিয়েই চাটা খাই। বেশিরভাগ সময় বিকেলবেলাও খাই, তবে এক এক সময় চেঞ্জ হয়। সকালবেলাটা মারিটা তো লাগবেই। তো এই হয়েছে মারি বিস্কুট। আচ্ছা, 2 রকম চিড়ে এসে বলেছি, ব্র্যান্ডেডও আছে বাড়ি যাও। ওটা হচ্ছে একটু মোটা চিড়ে, যেটা কিনা পোহা তৈরি করবার জন্য লাগে। আর এইটা চিড়ে ভাজা খাওয়ার জন্য এইটা এসে সার্ফ এক্সেল, ছাতু, এগুলো গণেশে। ছাতু, সুজি, ছাতু তো লাগেই রেগুলার, সুজিও লাগে। এসে সাবু, প্যাকেট সাবুই এসছে। সাবু আছে, তাও আর কি সকালবেলা ধরো বাবান থাকবে, তারপরে আমরাও নিরামিষ খাবো, ষষ্ঠী অষ্টমী আছে, সেই জন্য সাবু আনতে বলেছি। সাবুটা যেরকম আমি খিচুড়ি করি ওরকম সাবু খিচুড়ি করবার ইচ্ছা আছে একদিন। আচ্ছা, মুগ এসছে, গোটা মুগ, গোটা মসুর এসছে। আজকেই দেখলে গোটা মসুর সেদ্ধ খাওয়া হয়েছে।
আমরা এখন চানাচুরটা খাচ্ছি না, এইসবই খাচ্ছি, মুগ সেদ্ধ, মসুর সেদ্ধ, এগুলো দিয়ে আমরা মুড়িটা খাচ্ছি। আচ্ছা, কাউন চাল এসছে, যেটা কিনা শ্যামা চালও অনেকে বলে। কাউন চালটা খাওয়া যায়, কেননা লুচি পরোটাটাকে একটু অ্যাভয়েড করবো, ওটা একটু তেলের খাবার তো, আর সারাদিন সত্যি কথা বলতে কি খেয়ে ভালো লাগে না, এক এক বেলায় এক এক ধরনের খাবার হবে, সেই জন্য এইসব জিনিস আনা হয়েছে। আচ্ছা, ছোলা এসছে, কখনো কখনো ছোলা সেদ্ধ বা কাঁচা ছোলা ভেজানো, ছোলা ভেজানো। আর এখানে এসছে বাদাম, বাদামও লাগে কিছু কিছু খাবারের ক্ষেত্রে। আর এসছে গুড়, গুড়টা আনা হয়েছে বিশেষ করে নারকেল নাড়ু করবো বলে। তা আজকে আর করবো না, বাবা আসছে নারকেল নাড়ু করবো, আর শ্রেয়াকেও শেখাবো নারকেল নাড়ুটা কীভাবে করতে হয়। ও এর আগে কোনো সময় নারকেল নাড়ু করেনি, তাই আমাকেই হাতে ধরে শিখিয়ে দিতে হবে। আর আমার ছেলে গুড়ের নাড়ুটা খেতে পছন্দ করে, সেই জন্যই গুড়টা আনা হয়েছে। তো চলো, বাজার দেখিয়ে দিলাম, এবার রান্নাবান্না করবো, ফলস পিকও করতে দিতে যাব। অনেক কাজ, নিজে পরিপাটি হব, আইব্রো করব, আর হেনা করব না। আমি ভাবছি যে চুলটাকে এরকমই কাঁচা পাকার মধ্যে করে নেব, যেরকম আমার বয়স সেই অনুযায়ী করব, এরকম মনে মনে প্ল্যান করছি। আবার বলতে পারি না, মুড আবার চেঞ্জ হতে পারে। আপাতত পুজোতে হেনা করছি না, এইভাবেই আছে। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন খালি ওই জিনিসপত্রগুলো একটুখানি সেট করা বাকি আছে। সেট বলতে গেলে একটু কভারগুলো চেঞ্জ করে দেওয়া, কভারগুলো পরিয়ে দেওয়া, এইগুলোই বাকি আছে। বাকি আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আমি পুজোর আগে মোটামুটি সবই করি পরিষ্কার, প্রত্যেক বছরই পুজোর আগে আমি পরিষ্কার করি। বছরে মানে 3 থেকে 4 বার আমি একদম নিট অ্যান্ড ক্লিন সব পরিষ্কার করি, যার জন্য ঘরদোর পরিষ্কারই থাকে। তো এবারও করবো না করে মনটা মানলো না যে না করি, তো করা হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে। হয়তো কালকে ব্লগে দেখেও নিয়েছো, কালকে অবশ্যই সে আমাকে চুলে স্পা করে দিয়েছিল। হ্যাঁ, ও এবার কি দরকার পড়েছে, যাই দরকার পড়লো দেখি। ব্লাউজটা হয়েছে, ব্লাউজটা পুরো ফিটিংস, ব্লাউজটা হয়েছে পুরো ফিটিংস ব্লাউজ। শাড়িটা একটু ঠিক করে পরিয়ে দিতে হবে। কি কি খাওয়া হবে আজকে? খিচুড়ি আর আলু ভাজা। গোল গোল আলু ভাজা? গোল আলু ভাজা, গোল গোল আলুতে টেস্ট বেশি। টেস্ট বেশি? আচ্ছা, ও আজকে এই যে ও এই লাল হলুদের শাড়ি, লাল শাড়ি পরেছে, আমিও একটা লাল শাড়ি পরেছি। পুজো পুজো ব্যাপার না, নতুন নতুন ব্যাপার, নতুন নতুন ব্যাপার। চলো আজকে শাড়িটা মায়ের, আমার নয়। আমি 2 দিন মাত্র পরেছি, আমি বললাম একটু পরো, আর আমারও পরা হয় না শাড়িগুলো, তো ও ঘুরিয়ে ফিরিয়ে। আর একটু নরম শাড়ি, মেন হচ্ছে ওর অনেক ভালো ভালো শাড়ি আছে, কিন্তু নরম নরম শাড়ি নেই। তো এটা একটু নরম নরম শাড়ি আছে, আর নতুন নতুনই বলতে গেলে আছে, বললাম এটাই পরো। আর নতুন নতুন অনেক কিছুই হয়েছে, কিন্তু সেগুলো এখনো ভাঙা হয়নি। তাই এখানে রান্নাঘর আমাদের একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটার একদম পরিপাটি করা হয়ে গেছে। খালি এখন ওই মুসুর ডালটা করবো। আর আমার কর্তার আজকে নেমন্তন্ন, সেও নেমন্তন্ন না, চণ্ডী পুজো এক জায়গায় আছে, সেখানে নেমন্তন্ন আছে, কিন্তু আমাদের নেমন্তন্ন নেই, তাই আমাদের তো খেতেই হবে বলো, তো কি আর করবো। চলো, মুসুর ডাল নিয়েছি, চালটা নাও, চলো আমরা দুজনে চাল আর ডাল মিশিয়ে খিচুড়ি বানাই। এই যে শ্রেয়া আজকে খিচুড়ি বানাচ্ছে, ওকে দেখিয়ে দিলাম এর মধ্যে কি কি দিয়েছে না দিয়েছে, পরে তোমরা দেখে নিও শর্টস। এখন শ্রেয়া ব্যাংকে যাচ্ছে ও শ্বশুরের সাথে, শ্বশুর রেডি, শ্রেয়াও রেডি, বাকিটা আমি করব। এই যে চললাম, আমি রান্নাঘরে চললাম। খিচুড়িটা হয়ে গেছে, এখানে দেখো আলুটা আধা সেদ্ধ করে রেখেছি, এটা নুন দিয়ে সেদ্ধ করেছি, এটা খালি ভাজা করা হবে। আর এদিকে নতুন ভাত চাপানো হয়েছে, নটু তো ঝালের খাবার খেতে পারবে না, যেহেতু একসঙ্গে মেখে এটা করা হয়েছে, সেই জন্য ওইটাও খেতে পারবে না, ওর জন্য আলাদা ভাত করছি। আর এখন ওই যে জিনিসপত্রগুলো তুলবো, শ্রেয়া ব্যাংকে গেছে, শ্রেয়া আসুক, শ্রেয়াকে বলবো এটা ভাজতে, আর আমি ততক্ষণ জিনিসপত্রগুলো জায়গায় তুলি। চল, এগুলো লুজ আছে, এগুলো কৌটোয় ভরে নিই, আর এগুলো এখন ভাঙবো না, কিছুটা সাবু আছে, আগে ওটা শেষ হোক। বাদামও আছে,
এখানে কাউচাল, এগুলো সব প্যাকেটে প্যাকেটে আছে। এই যে পোহা, এগুলো কিছুই ভাঙবো না, যখন প্রয়োজন হবে তখন আর কি এগুলোকে কেটে আমি রান্নাবান্নার কাজে লাগাবো। আর বিস্কুটটা পুড়ে গেছে, বিস্কুটটাকে প্যাকেট কেটে রাখতে হবে। এদিকে সুজিটাও তাই, আর ছাতুটাও সবই অল্প অল্প আছে বলে এখন এগুলো কিছুটাই কাটছি না। সে এখন আলু ভাজা করছে। খাওয়া দাওয়ার পর একটু এই যে যে জিনিসগুলো কভার আর কি পাতবার, সেগুলোকে পেতে নেবো। পাপোশ সব কাঁচা হয়ে গেছে, সেই পাপোশগুলো জায়গাটা জায়গায় মানে রাখবো। তারপরে আমরা দুজনে পার্লারে যাবো। আমিও দেওয়া করে আসবো। এই তো খাওয়া দাওয়া করে কাজ কর্ম, হ্যাঁ দুপুরবেলা খোলা থাকে তো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ভালো আছে। যখন তুমি অফিসে যাবে, আমি হয়তো বাড়িতে নেই বা খুব তাড়া আছে, তোমাকে নিজে করে খেয়ে যেতে হবে, তখন চটপট এরকমভাবে খিচুড়ি করে খেয়েও যেতে পারো। প্লাস হ্যাঁ, আমি থাকলে আমি করব। আর আমি যখন থাকবো না বা আমি না না, এটা ভীষণই ভালো হয়েছে। আর শ্রেয়ার খুব ভালো লেগেছে, মশলাপাতি দিয়ে মাখিয়ে দিয়েছি না, ওটাতে বেশ সুন্দর একটা গন্ধ হয়েছে। আর কি বলবো, ওকে বললাম যখন তুমি ধরো অফিসে যাবে, হয়তো আমি নেই কাছে, তোমাকে নিজে রেঁধে খেতে হবে, তখন তোমাকে চটজলদি ঘরের কাজও করতে হবে, প্লাস রান্না করেও তোমাকে খেয়ে যেতে হবে, তখন তুমি মাঝে মাঝে এরকম খিচুড়িটা করে খেও। তো বলছে হ্যাঁ ভালো হয়েছে, আলু ভাজাটা খাই। ভালো হয়েছে, আলু ভাজাটাও ভালো হয়েছে না? লাঞ্চটা করার পর আমরা টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, তারপর দুজনে মিলে টেবিল ক্লথ পাতলাম, তারপরে চেয়ারের কভার পরাচ্ছি, তারপর টেবিলটাকে গুছিয়ে নেব। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর শ্রেয়াকেও একটু এইসব কাজগুলো আমি একটু একটু করে শেখাচ্ছি। এই কাজগুলো তাড়াতাড়ি সেরে তারপরে তো পার্লারে যাব, আর তারপরে এসে যাব ওই জায়ের বাড়িতে। তাই তাড়াতাড়ি যতটা সম্ভব করবার চেষ্টা করছি। মাঝে রান্নারটা পেতে দিলাম, টেবিলটা একেবারে পরিষ্কার করে গোছানো হয়ে গেল। মাঝে একটা জলের জগ রাখলাম, আর শ্রেয়াকে বললাম মানি প্ল্যান্টটা দিয়ে দাও, দেখতে বেশ ভালো লাগছে। আর পাপোশ সব কেচে রেখেছিলাম, সেগুলো সব শুকনো হয়ে গেছে। এখন জায়গায় পাপোশগুলোও দিয়ে দিচ্ছি। বেড কভারটা আজকে চেঞ্জ করব না, বেড কভারটা আর 2-1 দিন পর চেঞ্জ করব, একদম পুজোর মুখে মুখে। আর এখন শ্রেয়া রেস্ট নেবে, আমি আর রেস্ট নেব না, আমি পার্লারে যাব। আমার পুজোর সাজ কমপ্লিট, আইব্রু করে চলে এলাম। আর এখন যাব হচ্ছে জায়ের বাড়িতে। শ্রীহরির এই যে এই কানের একজোড়া কানের দিয়েছি, এটা গ্যারান্টি আছে শ্রীহরির, তো এটা দিচ্ছি। আর এই দেখুন এই আর আলতা সিঁদুর দেবো। আর আমার জায়ের ছেলে দিচ্ছি, ওর জন্য দেবো। আর আজকে আমি যে কানেরটা পরেছি এটাও শ্রীহরি, এটা অবশ্য মানে আমি 1000 টাকার উপরে কিনেছিলাম বলে তাই আমাকে এটা গিফট করেছে। 1000 টাকার কেনাকাটার উপরে গিফট ছিল, সেই জন্য শ্রেয়ার একজোড়া পলা আর আমি আর ওই কানেরটা কিনেছিলাম, সেই নিয়ে 1000 টাকা হয়েছিল, তাই এইটা আমি গিফট হিসাবে পেয়েছি। আর শ্রেয়া বললো পরে থাকো, আর ওরাও বললো পরে থাকুন, তারপরে রং চটে গেলে তো আরেকবার চেঞ্জ হবে, সেই জন্য এখন একদম কদিন পরি, পুজোর মধ্যে কদিন পরি, একটু ঘুরিয়ে ফিরিয়ে সোনারও করবো, আবার এই ইমিটেশনে এগুলো করে কদিন আর কি চালাবো, তারপরে রং চটে গেলে তো আরেকবার চেঞ্জ করেই দেবে। রেডি হয়ে নিয়েছি, কুর্তি পরে নিলাম, বাইকে যাব তাই সুবিধা হবে। আমার কথা তো আজকে নেমন্তন্ন ছিল, কি খেয়েছে সেটা জিজ্ঞাসা করবো। তো চলো, ওই ঘরে আছে, আর রেডি, একটু মিষ্টি নিয়ে নেবো।
বাইকে গেলে না এরকম কুর্তি পরে গেলেই সুবিধা হয়। আর যখন মামা মামি ছিলেন তখন কিন্তু পরে যাইনি কোনোদিন, এই প্রথম আর কি চুড়িদার পরে যাবো। আমার যাও অবাক হয়ে যাবে আমাকে দেখে। ডাল হ্যাঁ। ভাত ঘি আলু ভাজা হ্যাঁ। আলু ফুলকপি তরকারি ধোকা চাটনি পাঁপড় রসগোল্লা পান। আমাকে তো কেউ নিয়ে যাচ্ছে না, আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। থাকো বাড়িতে থাকো। শ্রেয়া এখন বাড়িতে আছে, কাকুলি কাজ করবে, তারপরে শ্রেয়া পার্লারে যাবে। শ্রেয়ার পার্লার আলাদা, আমার পার্লার আলাদা। একদম ভিড় ছিল না, তাই আমি গেছি আর এসছি। মানে দাঁড়াতেই হয়নি, অন্যান্য বার বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, মানে টাইম লেগে যায়। তা এখন বাজে হচ্ছে 3:25। শ্রেয়া আছে, নতুন কোনো অসুবিধা নেই, দুজনে এখন বসে থাকবে, রেস্ট নেবে, ঘুমাবে, যা খুশি করবে। আমরা 6টা 6:30টার মধ্যে চলে আসবো। কাজ দিয়ে গেলাম, ছাদে জামা কাপড়গুলো তুলবে, ভাঁজ করে রাখবে। শাশুড়ি ভাব। আর এই প্রথম একা থাকবে, আমরা নেই, ও একা থাকবে এই প্রথম। হ্যাঁ, চলে আসবে। পাক্কা 3:30 বাড়ি থেকে বেরোলাম, মাঝে একটু হল দেবো, ওই মিষ্টিটা নেব। আমরা এখন উত্তরপাড়া প্রবেশদ্বারটা পার হয়ে এবার বালির দিকে ঢুকছি। এখন 3:53 বাজে, তো আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি জায়ের বাড়িতে। গানটা চালিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে। এদিকে বিট্টু আছে, এই যে এদিকে দাদাও বসে আছে, আমরা সবাই মিলে গল্প করছি। শারদিয়ার শুভেচ্ছা। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম মনে হয় আজ রাতে তোমার দেখিনি আমি। না, এরকম মোটামুটি ভালো হয়েছে। আমি। আর সত্যি কথা বলতে কুর্তি টুর্তিগুলো আজকাল খুব কাজেও লাগে। বাড়িতে এই যে চুপ করে চলে এলাম, মামা মামি থাকলে আসতে পারতাম না, তাতে কি আছে, মামা মামিটা কি হয়েছে। আর এটা নতুন বৌমা, নতুন বৌমা, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখন তো বৌমার আমি দুজনে একই রকম করছি, এসে সুন্দর সুন্দর উপহার নিয়ে চলে যাবো। আবার এই তো শ্রীহরির কানের আমিও নিয়েছি, আবার সেও কিনে রেখেছে, আমি তো জানি না। বাহ, খুব ভালো হয়েছে, দুটো দুরকম, খুব সুন্দর হয়েছে। ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, আমি এটা সত্যি খুব ভালোবাসি, সেই জন্য একা খাবো না। একা খাবে না, ঠিক আছে, খোলো, আমারটা খুলে দাও। খাওয়ার ব্যাপারে ভদ্রতা নেই। এটা বাইরের লোক বলছি না। জায়ের বাড়িতে যে দিদি থাকে বহু বছরের আর কি, তো এই অর্চনা দি, সে কি বলছে একটু শোনো। বলো তুমি কেমন আছো? ভালো। বলো তুমি কি বলবে বলছো, বলো। ডাবুর মা আপনার নামে খুব নাম করে। আচ্ছা আচ্ছা, বউ শ্বশুর যত্ন করেন সব বলছিল। শ্বশুরও শ্বশুর না? আচ্ছা, ডাব্বুর মাকে বলে দিও, ডাব্বুর মার নাম তো আমি জানি না, ডাব্বুর মা বলে। আচ্ছা, সুপর্ণা বৌদিকে বলো অনেক অনেক ধন্যবাদ সুপর্ণা বৌদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিফট পেয়েছি, তারপরে খুব ভালো খেয়েছি, মোমো আমার খুব পছন্দ, তারপরে কেশর পেস্তা কুলফি সেটাও পছন্দের, সব পছন্দের খাবারগুলো খেয়ে অনেক অনেক গল্প করলাম। এখানটা কি সুন্দর সাজিয়েছে, দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরা, কি সুন্দর লাইটিং হয়েছে। এটা আমার জায়ের বাড়ি থেকে একদম বেরিয়েই, খুব সুন্দর। চলো আমরা এগিয়ে যাই, একটা প্যান্ডেল আমরা দেখব, ডেকোরেশন হয়েছে থালা বাটি এসব দিয়ে, বিশাল একটা হাড়ি রয়েছে। আচ্ছা, মশলাপাতিও রয়েছে মনে হচ্ছে, ওখানে মশলাপাতি ঝুলছে, এখানে কড়াই, আর
এটা আমরা দক্ষিণেশ্বর স্টেশনের একদম পাশেই আছি, মানে সেখানে এটা হয়েছে। আচ্ছা, বাহ, বেশ সুন্দর লাগছে দেখতে। ও সমস্ত মশলা ঝুলছে ফাঁকা ফাঁকার মধ্যে। আমি এই মণ্ডপটা দেখে যাচ্ছি, সুযোগ হতো না। চলো ভেতরটায় ঢোকা যাক। তেজপাতা, এখানে মৌরি, বোধহয় শুকনো লঙ্কা, আর কি কি মশলা আছে, যাই হোক ওখানে দেখা যাচ্ছে তেজপাতা। এই হাঁড়ি কড়াইগুলো কিসের, সত্যি সত্যি হাঁড়ি কড়াই নাকি? আচ্ছা, উনুনগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখো। আচ্ছা, আমরা মা দুর্গার হেসেলে এসেছি। মা দুর্গার হেসেলে এসে দেখছি যে বেশ বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে বিভিন্ন রকম। আমার মনে হয় খুব সম্ভবত ভাত হচ্ছে, মানে অন্ন হচ্ছে বা পোলাও হচ্ছে, অনেক রকম অন্ন, মানে অনেক রকম জিনিস মা দুর্গা রান্না করবার জন্য সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে। এখানে মনে হচ্ছে খুব সম্ভবত এই হাঁড়িগুলোতে ভাত হচ্ছে। আর উনুনগুলো কি সুন্দর দেখো। আর ওই যে ওইখানে দেখছো একটা মনে হচ্ছে ধানের মড়াই, এখান থেকেই আর কি মা দুর্গা সমস্ত চাল নিয়ে সমস্ত কিছু রান্না করছে। হাতা, খুন্তি, বাসন সব কিছু রয়েছে বিভিন্ন রকম। হ্যাঁ, জারে বিভিন্ন রকম মশলাপাতি রয়েছে, ভীষণ সুন্দর। আর মা দুর্গার কাছে আমাদের সকলেরই প্রার্থনা, সকলের হেসেলে যেন এরকম সব পরিপূর্ণ থাকে। উনুন, আর এই যে এখানটা দেখো, মানে খুব সুন্দর সাজানো। আর এখানে সমস্ত পটচিত্র রয়েছে। মা দুর্গা এই যে দেখো রান্না করছে এখানে, অন্নপূর্ণা হেসেলে রান্না হচ্ছে, শিব ঠাকুরকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন। মা দুর্গার হেসেল, সেখানে আমরা এখন ঢুকবো। চলো, মার হাতে থালা, মানে রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে যাচ্ছে মা দুর্গা এখন। চলো হেসেলটা এবার দেখি ভালো করে, মা কি রান্না করেছে। হ্যাঁ, আচ্ছা, উপরটা মায়ের কড়ি বর্গার ঘর। হ্যাঁ, সাবেকি, একদম পুরনো সাবেকি আমলে যেরকম জানলা, সেরকম জানলাগুলো। আর এই দেখো এখানে সমস্ত আলমারিতে সমস্ত জিনিসপত্র রয়েছে, খুব ভালো লাগলো। রাস্তায় যেতে যেতে কত ঠাকুর নিয়ে যাচ্ছে দেখলাম, মানে প্যান্ডেলে যাচ্ছে আজকে। আচ্ছা, আজকে হচ্ছে দ্বিতীয়া। এই যে শাশুড়ির জিনিসটা বেশ ভালোই লাগছে পরে। এই যে এখন ইনি যাচ্ছেন পার্লারে, আর জেঠি জিনিসপত্র পাঠিয়েছে। এই যে পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। এখানে আমার একজন, হ্যাঁ জেঠি তার আগেই কিনে রেখেছে, আমিও দিয়েছি জেঠিকে, জেঠিও আবার আমাকে দিয়েছে, আমি জানতাম না যে। আর এই যে আমার জন্য, এটা বাবার জন্য কি, বাবার আর বাবানের জন্য মিষ্টি খাওয়ার টাকা দিয়েছে। তোমাকে মিষ্টি খাওয়ার টাকা দিয়েছে জেঠি, ওখান থেকে আমাকে শেয়ার দেবে তো। আরেকজন আনন্দ পেয়েছে। কি গান করছে এটা? কি গান করছিস? কি গান? এখানে একটা, দুটো, তিনটে, চারটে,
একটা, এই 6টা শাড়ির ফলস পিকো করতে দেবো এখন। তার মধ্যে কটা মানে ওরা করে দিতে পারবে তা আমি জানি না। আজকে তো দ্বিতীয়া, আর মানে পুজোর 3-4 দিন বাকি, ওদেরও উপরে চাপ পড়ে। বলবো যে কটা পরবো মনে করব সেই কটা দিতে, বাকিগুলো নয় পরে দিন। ফলস পিকো করতে দেওয়া হয়ে গেল, এবার হাঁটতে হাঁটতে চললাম। এখানে যে ঠাকুর চলে এসছে, দেখলাম প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর চলে এসছে। আর বললো ষষ্ঠীর দিন দিয়ে দেবে, ঠিক আছে। আমি বললাম আমারটা যদি নাও হয় শেয়ারগুলো দিতে। সকাল থেকে খালি দৌড়াদৌড়ির মধ্যেই আছি। এখন এই যে কাপড়গুলো দিয়ে এলাম, আবার রাতের রান্না করতে হবে। দেখি একটু আলু ভাজা টাজা কিছু একটু করে নেবো, বা আলু চচ্চড়ি করে নেবো। আর খিচুড়ি খুব সামান্য পরিমাণে আছে, বেশি নেই। তো হাঁপাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই হাঁপাচ্ছি। অনেকে বলবে যে দিদি হাঁপাচ্ছেন আপনি। হাঁপাচ্ছি আসলে, খুব তাড়াহুড়ো করে গেছি, অনেকটা পথ এসছি, সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, তারপরেই ক্যামেরাটা ধরেছি, সেই জন্য হাঁপাচ্ছি। যাই হোক, এখন অনেক কাজ আছে, আর ব্লগটা বাড়াবো না। সকাল থেকে খালি ছোটাছুটি এর মধ্যেই আছি। তো চলো, ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।